গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আরো একটা নতুন দিন, আরো একটা নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা অনেকটা লেট থেকে স্টার্ট করছি। সকালবেলায় উঠে আমার সমস্ত কাজ কমপ্লিট, রান্নাও কমপ্লিট, আর স্নান করে তারপরে ব্লগটা স্টার্ট করেছি। এখন বাজছে ওই 10:10-15 মতন। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তবে রিন্টু এখনো বেরোয়নি। আজকে সকাল করে দুটো পার্সেলও এসেছে, সেটা না হয় পরে কখনো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে বেশ ভালোই গরম পড়েছে, সেই জন্য সকালবেলা যতটা তাড়াতাড়ি সম্ভব সমস্ত কাজগুলো সেরে ফেলেছি। এই কটা দিন ধরে ওয়েদার বড়ই অদ্ভুত। রাতের দিকটায় ঠান্ডা ঠান্ডা লাগছে, আর সকালবেলাতে এত প্রচন্ড গরম পড়ে যাচ্ছে। কাল রাতেই দেখো না, এত ঠান্ডা লাগছিল যে এই কাঁথাটা খুলতে হয়েছে। আমি ওই জন্য এখনো ব্ল্যাঙ্কেটগুলো তুলিনি, আবার কখন ঠান্ডা লাগে, তো সেই জন্য এখনো অবধি তোলা হয়নি। তবে দেখি আজকালের মধ্যে ব্ল্যাঙ্কেটগুলোকে ভালোভাবে একটু রোদ খাইয়ে তুলে দেবো। প্রতিদিন সকালে আমি যখন খুশি উঠি না কেন আর যে কাজই সেরে ফেলি না কেন, এই একটা কাজ আমার প্রত্যেক দিন বাদ থেকে যায়। কারণ আমি ওঠার অনেকটা পরে রিন্টু ওঠে, আর তারপর আমি এতই ব্যস্ত হয়ে যাই তখন আমার বিছানা গোছানোর সময় হয় না। বিয়ের আগে থাকতেই আমার একটা অভ্যেস ছিল, ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমি বিছানাটা গুছিয়ে দিতাম। খুব বেশি হলে ব্রাশ করে এসে গোছাতাম। তবে এতটা লেটে আমি বিছানা গোছাতাম না, আমার একটু অস্বস্তি লাগে এরকম বিছানা এত বেলা অবধি যদি এরকম অগোছালো থাকে। তো কিছু করার নেই, ও ঘুমোয় যেহেতু আমাকে প্রত্যেকদিন এটাই করতে হয়। আচ্ছা, আজকে হয়তো একটু ব্যাকগ্রাউন্ড নয়েজটা বেশি আসছে। আসলে আমি তো এই মুহূর্তে বহরমপুরে, আর বহরমপুরের বাড়িতে এই একটা সমস্যা, যেহেতু চারপাশেই ঘর বাড়ি, প্রত্যেকের বাড়িতে কথার আওয়াজ বা যে সমস্ত কাজের আওয়াজ হয় সেগুলো একদম ভিডিওর মধ্যে ক্যাপচার হয়ে যায়। আমি চেষ্টা করি যতটা সম্ভব হয় একটু সাইডে গিয়ে ভয়েস দেওয়ার, তবে প্রত্যেকটা পাশেই না একটা করে বাড়ি আছে, তো সেই জন্য এত গায়ে লাগা ঘরগুলো। এই যেমন দেখো না, একটা আওয়াজ হয়তো তোমরা পাচ্ছ, পাশের বাড়িতে মিক্সি চালাচ্ছে, সেই আওয়াজটাও এখানে চলে আসে। তো কি করব, একটু ম্যানেজ করে নিও প্লিজ। তবে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা গুছিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তার সাথে এখন আর একবার ঘরটা ঝাড় দিয়ে নেব। আমাদের উঠোনটা যেহেতু মাটির, আর বাইরে বারবার যেতে আসতে হয় কারণ টাইম কলটাও তো বাইরে, তো সেই জন্য না ঘর যতবারই ঝাড় দেওয়া হয় না কেন ততবারই ঘর থেকে ধুলো বেরায়। এই কিন্তু দেখো সকালবেলায় আমি ঘর ঝাড় দিয়েছি, মুছেছি, তবে দেখো আবার মনে হচ্ছে ঘরটা ধুলো ধুলো হয়ে গেছে। আর এই চক্করে আমার দিনের মধ্যে 3-4 বার ঘর ঝাড় দেওয়া হয়েই যায়। আজকে সত্যি কথা বলতে রোদের এত প্রচণ্ড তাপ, ওইটুকু টাইমটায় আমি একটু সিঁড়িটা ঝাড় দিয়েছি, মনে হচ্ছে আর একবার স্নান করি, এত গরম লাগছিল। তবে হ্যাঁ, আজকে আমার এখনো দুটো কাজ বাদ আছে, সেটা হচ্ছে পুজো দেওয়া, আর দ্বিতীয়ত স্নানের টাইমে বেশ কয়েকটা জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো একটু কাচতে হবে। তবে রিন্টু এতক্ষণে বেরোচ্ছে, আমি দিয়ে দিচ্ছি। খালি মাথায় যা দেখি এখান থেকে কাজটা করা। হুম, ও বেরিয়ে যাওয়ার পরেও আমার টুকটাক কয়েকটা কাজ থাকে। এই যেমন ভেজা গামছাটা চেয়ারের ওপর রেখে দিয়ে গেছে, সেটাকে তুলে ঠিক করে আবার মেলে দিলাম, নাহলে দেখবে ভেজা গামছা জড়ো হয়ে থাকলে খুব বাজে একটা স্মেল বেরোয়। তার সাথে বাইরের বাথরুমে বালতিগুলো ফাঁকা হয়ে গেছিল, সেগুলোতে জল ভরে, বোতলগুলোয় জল ভরে এখন এ ঘরের কাজ মোটামুটি কমপ্লিট। ফ্রিজটা কেনার পর থেকেই একটু ঠান্ডা জল খাওয়ার একটা বাজে অভ্যেস দাঁড়িয়েছে, তাই জন্য একটু চেক করে নিলাম যে জলের বোতলগুলো ফ্রিজে ভরেছি কিনা, দুপুরবেলা খাওয়ার টাইমে লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, বাচ্চা এখন ডট বেলা 12টা। আমার সকালবেলা থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট, ঘরের যা বাসি কাজ থাকে, তার সাথে আমার নিজের আজকে স্নানও হয়ে গেছে। স্নান করার পরেই আমি আজকে ব্লগটা স্টার্ট করেছিলাম। তবে এখনো অবধি আমার ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্টের কথা আমার মাথার থেকেই বেরিয়ে গেছে। আমাকে রিন্টু ফোন করে বলছে ব্রেকফাস্ট করেছিস? বললাম তুই বললি বলে আমার মনে পড়লো। তো আমি এখন ব্রেকফাস্ট করব, রুটি আর বেগুন ভাজা আছে, আলু ভাজা করেছি লাঞ্চের জন্য, তো সেখান থেকেও নেওয়া যেতে পারে। আজকে রাত্রিবেলাতে মানে দুপুরবেলাতে সেরকম কিছু রান্নার হেডেক ছিল না, মেন রাত্রিবেলাতে আজকে একটু আলু সেদ্ধ ভাত খাওয়ার খুব ইচ্ছা করছে। মানে খুব সিম্পল সিম্পল জিনিস, বাট হঠাৎ হঠাৎ করে দেখবো এরকম ক্রেভিং হয়। তো আলু সেদ্ধ ভাত কালকে রাত্রি থেকেই রিন্টুর আর আমার খুব ইচ্ছে করছে, তো আজকে রাত্রে সেটাই করব। তো চলো এখন আমি আগে ঝটপট ব্রেকফাস্ট করি, তার সঙ্গে মার সাথে একটু কথা বলবো। বেলা 12টায় আমি ব্রেকফাস্ট করছি।
কিছু বলার নেই। তার সঙ্গে এদিকে দেখতে পারো এগুলোকে ভাঁজ করতে হবে, সকাল করে কেচে দিয়েছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে। সকাল থেকে অনেকটাই কাজ এগিয়ে যায়, আসলে তখন আমার ক্যামেরাটা ওঠানোর না টাইম হয়নি, আমি ইচ্ছা করলেই করতে পারতাম। ভাবলাম রোজ রোজ এক জিনিস শেয়ার করবো, তোমাদেরও বোর লাগবে, তার থেকে এক এক দিন এক এক রকম ভাবে ভিডিওটা শুরু করি, তাহলে তোমাদেরও দেখতে একটু হলেও ভালো লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো এখন আমি চটপট করে আগে ব্রেকফাস্ট করে নিই, তারপর বাকি কাজ হবে। বাকি কাজ বলতে মেন হচ্ছে আমার ভিডিও এডিটিং এর কাজ, ভিডিওতে ভয়েস দিতে হবে। সন্ধ্যের দিকটা মা যেহেতু করে টিভি দেখে, তখন আমি মাকে কি বলবো, ওই টাইমটাই মা একটু পায়, আর সিরিয়াল তো সন্ধ্যেবেলাতেই হয়, তখন কি বলা যায় যে তুমি টিভিটা অফ করো, আর আওয়াজ আসে, সেই জন্য আমি চেষ্টা করি দিনের বেলাটাই দিয়ে রাখতে। এই জন্য দিনের বেলাটা আমার এই কাজ সেই কাজ সব মিলে পুরো হচপচ হয়ে যায়। চলো চটপটটা খেয়ে নি, মাকে ফোন করি। ব্রেকফাস্ট করতে করতে বেশ অনেকটা টাইম মার সঙ্গে একটু আড্ডা দিলাম, তারপর রূপকথা ফোন করেছিল, ওর সাথে গল্প করতে করতে বাসনগুলো মাজা ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে বাসনগুলো উপর দিয়ে দেবো। সকালবেলা এক চোট জামা কাপড় কাচা হয়েছে, তবে আরও 2-3টে জামা কাপড় আমি একটু বেলার দিক করে ভিজিয়ে দিয়েছিলাম, তো সেগুলোই আমার আর কাচা হয়নি, মানে স্নানের পর ভিজিয়ে দিয়েছিলাম। তা এতক্ষণে ওগুলো ভালোভাবে হয়েও গেছে কাচা, আর এখন একটু কমফর্ট দিয়ে নিয়েছি। এই গরমকাল বলো বর্ষাকাল বলো, আমার কমফর্ট দিতে বেশ ভালো লাগে, কারণ জামা কাপড়ে গরমেও একটা গন্ধ হয়ে যায়, আর বর্ষার ওই বৃষ্টির সাথে সাথে ওয়েদারেও একটা গন্ধ হয়ে যায়, সেই জন্য আমি কমফর্টটা দিয়ে দিই। আমার সাইডে যে র্যাক দুটো আছে, ওই র্যাক দুটোর প্রোডাক্টগুলোর মধ্যে অনেক কটা এক্সপায়ার হয়ে গেছিলো, আর বেশি একটা ছিলও না, তো সেগুলোকেও আজকে পরিষ্কার করেছি, সকালবেলায় ফেলে দিয়েছি যেগুলো এক্সপায়ার হয়ে গেছে বা শেষ হয়ে গেছিলো, আর তার সাথে এখানে দুটো ফেক প্লান্ট রেখে দিয়েছি। বাথরুমটা দেখতে বেশ ভালো লাগছে, আর ওই যে দেখতে পেলে পিঙ্ক কালারের ওই কমফর্টটা, ওটাই আমি ইউজ করি। জামাগুলো কাচাকাচি করতে অনেকটা বেলা হয়ে গেল, তবে বাইরে যা রোদ, 10-15 মিনিট রাখলেই এই জামা অর্ধেক শুকিয়ে যাবে। গরমকালে এই একটা সুবিধা, জামা কাপড় শোকাতে খুব একটা দেরি হয় না। তবে জানো তো, আমাকে যেহেতু জামা কাপড়গুলো ওই বাইরের বাথরুমে কাচতে হয়, সেই জন্য বেলা করে জামা কাপড় কাচতে খুব অসুবিধা হয়, মাথার উপর রোদ পড়ে, তো সেই জন্য আমি গরমকালটা সন্ধ্যের দিকে জামা কাপড় বেশি কাচাকাচি করি। আমি অনেককেই দেখি বেশ সুন্দর সকালবেলায় উঠে এই সমস্ত কাজগুলো সেরে নিয়ে স্নান সেরে একবারে তারপর রান্নার কাজটা কমপ্লিট করে, বাট আমার মনে হয় যতক্ষণ রান্নাটা না হচ্ছে একটা অনেক বড় কাজ আমার বাদ থেকে যাচ্ছে। তো আমি না কোনো কাজ করে স্বস্তি পাই না, রান্নাটা হয়ে গেলে তারপর যত খুশি কাজ থাক আমি সারাদিন টুকটাক করে করব, কিন্তু রান্নাটা না হওয়া অবধি আমার ঠিক শান্তি হয় না। তো ওই জন্য আমি এই কাজগুলো সব পরে করি, রান্নাটাই আগে করি। আসলে কি জানো তো, রান্নাটা হলো এমন একটা জিনিস যেটা করতেই হবে, ওটা কমানো বা বাড়ানো পসিবল হয় না। যেটা রান্না করব ভাবি সেটা তো করতেই হবে, তো সেই জন্য ওটা আমি করে ফেলি, আর তারপর যে কাজগুলো থাকে সেগুলো যতটা আমার শরীরে দেয় ততটা করি, আর যেটুকুটা ভালো লাগে না সেটা আবার পরের দিনের জন্য পেন্ডিং রেখে দিই। তো এই জন্যই আমি ওই কাজটা আগে সারি। জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর তারপর ঠাকুর পুজোর জন্য ফুলটাও তুলে নিয়েছি। এখন এদিকে দরজাটা ভালোভাবে লাগিয়ে দেবো। আগের দিন না আমি দরজাটা লাগাতে ভুলে গেছিলাম, তো এইদিকে তো কেউ থাকে না এই টাইমটায়, সেই জন্য আগে মনে করে দরজাটা দিয়েছি, তারপর পুজোটা সেরে ফেললাম। আমার এই ছোট ঠাকুর রাখার জায়গাটা তোমাদের বেশ পছন্দ হয়েছে, আর তোমাদের কমেন্টগুলো পড়ে আমিও না মন থেকে খুব খুশি হয়েছি। এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে থেকে একটু যদি আনন্দ বা খুশি খুঁজে নেওয়া যায়, তাহলে কিন্তু মনটাও অনেকটা ভালো থাকে। পুজো দেওয়া সেরে নিয়ে আমি এদিকে কয়েকটা ডিম সেদ্ধ করতে বসিয়েছিলাম, আর সেগুলোরই এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। আসলে রিন্টু ফোন করেছিল রাত্রিবেলায় কি মেনু সেটাই জানার জন্য। কথা প্রসঙ্গে আমি বলছিলাম যে রাত্রিবেলা আলু সেদ্ধ ভাত হবে, আর তার সাথে ডিম ভাজা করব। তো বললো একটু ডিমের যদি সেদ্ধ করে কোনো রকম ঝাল বা কিছু করা হয়, কষা আর কি, সেই জন্য কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছি। দেখা যাক রাত্রে এটা দিয়ে কি বানাই। তবে যাই করি না কেন সেটা রাত্রে করব, এখন আর করার একদম এনার্জি নেই। লাঞ্চ কমপ্লিট করেছি, আর তারপর বেশ কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে দিয়েছি, আর ইতিমধ্যে আমার নাইটি দুটো যে কেচে মেলেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, ওগুলোই এখন ভাঁজ করে গুছিয়ে রেখে দিচ্ছি, নাহলে এই কাজটার জন্য আবার সন্ধ্যেবেলায় বসতে হবে। আর সময়ের কাজ সময় যদি চটপট করে নেওয়া যায় তাহলে কাজ আর পেন্ডিং পড়ে থাকে না। আজকে সকালে ওঠার পর থেকেই কাজের চাপটা একটু বেশি ছিল, আর অনেক কাজ তো ক্যামেরা বন্ধ করেও আমি করেছি। তোমাদের সঙ্গে সারা দিনে যা করছি সবটা শেয়ার করা তো পসিবল হয় না, যতটুকু শেয়ার করি ততটুকুই তোমরা দেখতে পাও। ক্যামেরার পেছনেও অনেক কাজ থাকে। আজকে না একটু বেশি ক্লান্ত বোধ হচ্ছে, যেহেতু গরমটা বেশ ভালো পড়েছে, তাই জন্য একটু ঠান্ডা জল আর নর্মাল জল মিশিয়ে খেলাম। পুরো ঠান্ডা জলটা আমি খাই না, যেহেতু আমার টনসিলের প্রবলেম আছে। ঠান্ডা জলটাই আমার খাওয়া উচিত না, তবে এত গরমে না হাতে যখন অপশন থাকে তখন আর পারা যায় না।
আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমরা অনেকেই ব্লগ দেখছো তবে সাবস্ক্রাইব করছো না, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। টাটা।